আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে আসছি গাজীপুর সাফারি পার্ক। এই গাজীপুর সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাগেরবাজার এরিয়ায় অবস্থিত। এই সাফারি পার্কে প্রবেশ করতে হলে জন প্রতি 50 টাকার টিকিটের মূল্য। তো আমরা এখন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছি। আমরা এখন অপেক্ষায় আছি কোর সাফারি উপভোগ করার জন্য। কোর সাফারি উপভোগ করতে হলে আপনাকে এই লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়াতে হবে। লম্বা সিরিয়াল প্রতীক্ষা করে তারপর আপনাকে কোর সাফারি উপভোগ করতে হবে। এই সাফারি পার্ক হলো এমন একটি উন্মুক্ত বিশাল বনাঞ্চল যেখানে বন্য প্রাণীরা মুক্তভাবে বিচরণ করে এবং পর্যটকরা সুরক্ষিত গাড়িতে বা হেঁটে তাদের পর্যবেক্ষণ করেন, যা চিড়িয়াখানার চেয়েও সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে গাজীপুর সাফারি পার্কটি এশিয়ার বৃহত্তম অন্যতম একটি পার্ক। প্রায় 4,909 একর জমির উপরে অবস্থিত, যেখানে রয়েছে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা ও বিভিন্ন প্রজাতির পশু পাখি, হরিণ, কুমির, সাপ ইত্যাদি। সাফারি পার্ক সপ্তাহে একদিন ছুটি থাকে মঙ্গলবার এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পার্কটি চালু থাকে। আমার সহধর্মিণী আছে আমার সাথে। আমরা অপেক্ষায় আছি সেই কোর সাফারি উপভোগ করার জন্য। তো আমরা ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত টিকিটের দিকে অগ্রসর হচ্ছি। তো দেখা যাক আমরা কখন এই কোর সাফারি উপভোগ করতে পারি। কোর সাফারির উপভোগ করার সব থেকে মজাই আলাদা, কারণ আমরা ভিতরে থাকবো গাড়িতে, মনে হয় আমরা বাঘের খাঁচায় বন্দি আর বাঘ আমাদের মতো উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং বিষয়। আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত টিকিট, যেই কাঙ্ক্ষিত টিকিটের জন্য আমরা লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম। এই টিকিটের মূল্য জন প্রতি 150 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি মিনি বাসের অপেক্ষায়। এই যে দেখেন মিনি বাস, এই মিনি বাসের মাধ্যমে আমরা পুরা কোর সাফারি ঘুরে দেখব। তো আরেকটা কথা বলে রাখি, এই মিনি বাসে উঠবেন, ওঠার পরে আপনারা মিনি বাসে কোর সাফারি উপভোগ করতে গিয়ে কখনোই জানলা খুলবেন না এবং আপনার শরীরের কোনো অংশ বাইরে রাখবেন না, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এখন মিনি বাসে উঠে গেলাম। মিনি বাসে উঠে সবাই সাবধানে নিজের খেয়াল রেখে চড়তে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, কারণ আমরা যাচ্ছি যেখানে এই কোর সাফারির ভিতরে সব থেকে হিংস্র প্রাণী উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তো এখন আমাদের গাড়িটি ছাড়ছে, আমরা চললাম কোর সাফারি উপভোগ করার উদ্দেশ্যে। তো আমরা কোর সাফারির ভিতরে প্রবেশ করলাম। এখানে গেটগুলা অটোমেটিকলি খুলে যায়, কোনো কারোর মানুষ লাগে না, কোনো সহযোগিতা লাগে না। এখন আমরা দেখতে পাচ্ছি জিরাফগুলা দেখতে অনেক সুন্দর, তারা উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে আর আমরা বাসে সুন্দর পরিবেশে বসে বসে দেখছি, যেন আমরা প্রকৃতির সাথে আফ্রিকান জঙ্গলে আসছি এবং আফ্রিকান পশু পাখি দেখতে পাচ্ছি। অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখন আমরা দেখতে পাচ্ছি বন্য হরিণগুলা দেখতে অনেক সুন্দর, অনেক দুষ্টপুষ্ট, দেখতে ভালোই লাগছে। প্রাকৃতিক পরিবেশে হরিণগুলা রেস্ট করছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। সাফারি মূলত একটি রোমাঞ্চকর
জায়গা যেখানে পরিবার নিয়ে ভ্রমণ করা যায় এবং পরিবারের সাথে সময় দেওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু গরু, অনেক মোটা তাজা। এই গরুগুলো আসলে পাহাড়ি অঞ্চলে থাকে। প্রকৃতি অনেক সুন্দর। এই প্রকৃতিতে ভ্রমণ করতে সবারই ভালো লাগে। তো আশা করি এই প্রকৃতিতে আসলে আপনাদের সবারই ভালো লাগবে। অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ। এটা হচ্ছে বন্য হরিণ। এখন আমরা প্রবেশ করব ভাল্লুক দেখার জন্য। আমরা ভাল্লুক দেখার জন্য গেটের সামনে অপেক্ষা করছি। তো ভিতরে গেলেই দেখা যাবে ভাল্লুক। প্রকৃতির সাথে যেন সবকিছু মিলিয়ে আছে। এই যে ভাল্লুক দেখা যাচ্ছে, ভাল্লুক উল্টা হয়ে শুয়ে আছে, পা উপরের দিকে দিয়ে। ভাল্লুক এই প্রথম এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আসলে কোর্ট সাফারিতে আসলে অনেক কিছুই অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়, যেটা আমরা বাস্তবে কোনোদিনও দেখতে পারিনি। এখন আমরা যাব সিংহ দেখতে। সেই বনের রাজার সিংহর কাছে আমরা এখন যাব। জীবনের প্রথমবার সিংহকে এত কাছ থেকে দেখা হবে। সিংহকে এত কাছ থেকে দেখার অনুভূতিটাই ছিল অন্যরকম। একদিকে ভয় কাজ করছিল, আবার অন্যদিকে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। দেখুন সিংহ কিভাবে ঘুমিয়ে আছে। এখন সামনে এই যে সিংহটাকে দেখছেন, সে খুব সুন্দর করে বসে আছে, অনেক প্রকৃতির সাথে যেন মিলে আছে। এ যেন কোনো গাজীপুরে না, আসি কোথাও কোনো আফ্রিকান জঙ্গলে, যেখানে মুক্ত পরিবেশে সিংহ আছে, হরিণ আছে, জিরাফ আছে, বাঘ আছে, অনেক পশু পাখি মিলন মেলা। অথচ আমরা মানুষ বাঘের খাঁচার মতো বন্দী হয়ে আছি। যুগে যুগে অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক সময়ের পরিবর্তন হবে, অনেক পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। মানুষ উন্নত হচ্ছে প্রযুক্তির। এখন আমরা আসছি কুমিরের পার্ক। এখন যেটা দেখতে পাচ্ছি সেই কুমিরগুলা উপরে উঠে রৌদ্র পোয়াচ্ছে। সারিতে সারিতে কুমিরগুলা রৌদ্র পোয়াচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে, পরিবেশটা সুন্দর। এখন আসলাম আমরা অজগর সাপের কাছে। সবাই সিরিয়াল দিয়ে অজগর সাপকে দেখার জন্য অপেক্ষায় আছে এবং কেউ কেউ ভিডিও করছে। অজগর সাপ দেখতে বেশ বড়। তিনটা অজগর সাপ। কেউ কেউ বলছে অজগর সাপ একটা মরে গেছে। কুমিরগুলা উপরে উঠে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। একটা কুমির, দুইটা, তিনটা। তো সবকিছু মিলিয়ে আজকে অনেক এনজয় করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।